হে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কাশ্মীর, এটা বাংলার কাশ্মীর। ওকে, তো ভ্লগটা অনেক জোশ হবে, আপনারা দেখতে পাবেন। পুরো ভ্লগটা দেখুন, আই হোপ দ্যাট যে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমরা এখন বর্তমানে আছি নিউ টাউনের অ্যাক্সেস মলের সামনে, মানে এখানেই আমাদের বাংলার কাশ্মীর আছে। তো আমরা প্রবেশের আগ মুহূর্তে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো আমাদের শওকত মানে কিছু একটা ভাবছে, যে দেখছেন গাল চুলকাচ্ছে, দাড়ি চুলকাচ্ছে, একটু এখানে মাথা চুলকাতে শুরু করে দিল। সে বিশাল কিছু ভাবনা চিন্তা করছে কী করে কি যাব। আর আমি ওকে সান্ত্বনা দিচ্ছি, ভাই কান্নাকাটি করিস নি, কী হয়েছে, বেরেকাবিতে হয়েছে, এমন মহামারী হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো চলুন গাইজ, আর আমরা দেরি করবো না, ও হয়ে যাক হালকা করে, ওটা কী বলে সিনেম্যাটিক, দেন আমরা প্রবেশ করছি। তো চলুন আমাদের ব্লগটা শুরু করা যাক। يا نبي الله يا رسول الله يا حبيب الله يا نبي الله কতটা মনের মাঝেতে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেগে তোমারই নাত গে যায়, কতটা মনের মাঝেতে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেগে তোমারই নাত গে যায়। আমরা এখন এসে গেছি। টাকাটা আমি দিয়েছি, হ্যাঁ, তুই টাকা দিসনি। স্নোফলে সরি স্নো পার্কে, মানে আই মিন কাশ্মীরেতে এসে গেছি আমরা। আমরা 2 টাকা তো ফেরত, গাইজ আমরা 2 টাকা ফেরত পেয়েছি, লজেন খাবো দুজন। বিলটা এবার দেখে তো, আর কিভাবে কি আসতে হয় একটু বলে দাও। হ্যাঁ, তো এখানে টোটাল ব্যাপারটা দেখিয়ে দিই, চলে আসো। দেখো, মানে নিয়েছে আমার সঙ্গে প্রথমত হচ্ছে তোমার 500 করে 1000, হ্যাঁ তার মধ্যে 2 টাকা ফেরত দিয়েছে। যাতে ওটা 900 মানে 98 টাকা দেখা যায়। শোনাই যেন শোনাই এত এরকম ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে ওয়েলকাম করতে চলে আসছে, আমরা বেশি বকবো না, ব্যাস করবো না, ডিরেক্টলি ভিতরে চলে যাবো। তুই 1 টাকা ফেরত নিবি না, তুমি লাও তুমি। না ভাই, 1 টাকা তুই রেখে দিস, কান্নাকাটি করবি পরে। না তোর 1 টাকা, ছেলে আবার কাঁদবে পরে 1 টাকার জন্য, যে তুই 1 টাকা দিস নি কেন আমার। যারা 30 টাকা বাঁচাতে চাও ঘর থেকে মজা আনবে, নাহলে 30 টাকা খরচা হয়ে যাবে। আপনারা যারা ব্যাগপত্র আনবেন, ব্যাগ রাখার জন্য যে এই যে লকার আছে দেখতে পাচ্ছেন, তো আর 100 টাকা ডিপোজিট, মানে এখানে 100 টাকা জমা রেখে আপনি locker- কোথায় এসেছি ওটা বলে দাও। আমরা কাশ্মীরে এসেছি। ও, আচ্ছা, একটা লকারে মানে 2 টাকা রাখা যাবে। 100 টাকা জমা রেখে আপনারা এই চাবি নিতে পারবেন, নিয়ে এখানে 46 রাখবেন, আর যাওয়ার সময় আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, সমস্যা নেই। আমরা আমাদের 30 টাকা বাঁচিয়ে ফেললাম। এগুলো আগে থেকে ব্লগ দেখে এসেছি, আমাদের মধ্যে ব্লগাররা ব্লগ করে গেছে, সেটা আমাদেরকে বলে দিয়েছিল। লে আমারটা ভরে দে, আর তোকে 10 টাকা ভরে দিই ভেতরে, ওই এইটুকু এতটাও জায়গা দেয়নি কোম্পানি। সবারটা ভেতরে ভরে দেবো, দিয়ে এটা দিয়ে আমি চলে যাবো একাই। আমি একে আরেকবার লকারটা খুলতে বলছি বলে ও বলছে না এখানে খুলবি। আমি বলছি 100 টাকা দিয়ে লকারটা নিচে, মানে আমি যতবার খুশি খুলবো, একবার এখন 10 বার খুলবো, এটা আমার বাপের লকার। লকার নিয়ে পড়ে থাকবো, লকার নিয়ে করে থাকবো, দরকার হয়। আমি সোমবার যাবোই নি, লকারই থাকবো, টাকা দিই। আচ্ছা এটা না, আচ্ছা আমাদের সব জুতো খুলে নিয়েছে, জুতো খুলে নিয়ে আমাদেরকে এইসব জুতো পরিয়েছে। মোজা তোমরা যদি কেউ যদি না নিয়ে আসো, তাহলে এখানে 30 টাকা দিয়ে মোজা কিনতে হবে, 30 টাকাটা যাবে আর কি। আমি এখন ড্রেসিং করছে কাশ্মীর যাওয়ার জন্য। এটা সামিল সাইজের বুট খুঁজে পাচ্ছিল না, এত পাতলা পা, অনেক খুঁজে খুঁজে বুট পেয়েছে। আর আমার তো নর্মাল পা, একদম খানদানি পা, একদম সামনে রাখাই ছিল, যে একদম বুটটা পেয়ে গেলাম। সামিল ড্রেসিং করছে। আমাদের এন্ট্রি হচ্ছে গাইস। ধোয়া বেরোচ্ছে বিড়ির মতো, কি ঠান্ডা। ऐसे तो नहीं होता है।
কি হইলে সামনে লড়াই সব পিছনটা সোনা জিমন্যাস্টিক করছে। প্রিয় দর্শক, সাউন্ডটা আস্তে করে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারা ওখানে সাউন্ড অনেক জোরে দিয়ে গান চালিয়েছিল, তাই আমরা সাউন্ডটা আস্তে করে দিলাম এখানে। গাইস এখানে খুব ঠান্ডা, মানে কি বলবো, বাংলায় বসে কাশ্মীরের ফিল পাওয়া যাচ্ছে। আমরা আবার বর্ষাতে এসেছি, আর একটা আলটা লেভেল ঠান্ডা হচ্ছে। আই যা কেলো, ওকে তুমি কিছু বলতে চাও? আমি নিউ টাউনের কাশ্মীরে আছি আমরা। তোমার কি গরম হচ্ছে? কেন আমার গরম হবে? আমি কবি, তুমি কি বলতে? কবিগুরু সৌগাত। হ্যাঁ, আমার গরম হবে তুমি বললে যে এইটা একটা না মানে এটা পড়লে কাশ্মীরে খুব এনজয় লেভেলের একটা জায়গা, পুরো একদম আগুন আগুন। আমরা আমাদের টাইম শেষ নাকি? ওরা চলে যাচ্ছে কেন? আচ্ছা, স্নোফল হবে, এবারে স্নোফল হবে, আইস দেখছে পুরো গায়ে বরফ, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যা ঠান্ডায় পুরো কাঁপছি, অসম্ভব ঠান্ডা একেবারে। ওকে সৌগতের কি আছে জায়গা? আমি রিভিউ বাইরে গিয়ে দিচ্ছি, আমি কাঁপতেছি গাইস। বলেছিল 1 ঘন্টা প্রথমে, মাত্র 1 ঘন্টা ভাবছি, আধ ঘন্টা কম হয়ে গেছে। আমি জানি ও কোন দিকে রে? मजा आया, इसमें जो मजा है ना ये पूरा इंडिया को देना चाहिए। একটা কথা গাইস, রিভিউ, এত ঠান্ডা লেগেছে ভিতরে, এত ঠান্ডা মানে যে ওই সৌগত সর্দি করে না, মানে এত ঠান্ডা লেগেছে সৌগত সর্দি করে না। হ্যাঁ, আমার সত্যি করে না, পরে কি হবে জানি না। আমি যেটা বলতে চাইছি, এত গায়ে বরফ আর পাঞ্জাবি কোট এমন ভিজেছে, রিভিউ দেওয়ার অবস্থায় থাকেনি, চেঞ্জ করে তারপর ভাবছি একটু নিস্তার নিয়ে তারপর রিভিউ দেবো। মানে এর জ্বালায় আমাকে বাইরে এসে রিভিউ করতে হচ্ছে, অন্ধকারে ভিতরে আমি খুব সুন্দর আলোতে করতে পারতাম, অন্ধকারে করতে হচ্ছে। অন্ধকারে এটা অন্ধকার নয়, মুখে আমাদের লাইট পড়ছে, তুমি ফর্সা আমি কালো, বোঝা যাচ্ছে, তুমি রসগোল্লা আমি পান্তুয়া, এটা বোঝা যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম যে রিয়েলি অনেক মজার, আপনারা আসতে পারেন, খুবই সুন্দর, একদম মাত্র 500 টাকার মধ্যে এত সুন্দর একটা এনজয় দিচ্ছে যে মিনি কাশ্মীর, অসাম। মিনি কাশ্মীর, মানে আপনারা বাংলায় বসে কাশ্মীরের ফিল পাবেন, জাস্ট লাইক আসাম। যারা আমার মতো গরিব মানুষ আছেন, যারা আমাদের মতো গরিব মানুষ আছেন, না আর তোমার মতো না, তুমি টুবের মানুষ, গরিব মানুষ। আচ্ছা, যারা আমাদের মতো গরিব মানুষ আছেন, কাশ্মীর যাওয়ার পয়সা নেই, তারা এখানে আসবেন, আপনারা এই অ্যাক্সেস মলে এসে আপনারা এই কাশ্মীরের ফিল নিতে পারেন এখান থেকে। অবশ্যই, ঠিক আছে, তো জাস্ট লাইক আসাম। একেবারে 100 কত দেবো তুমি? 180 দেবো, 99.9 চান বেশি করে দিয়ে দিয়েছি। তো শেষ না, কথা, এদের যারা এরা আছে, আমাদের টেক কেয়ার করার জন্য যারা আছে ওখানে, মানে তো তারাও খুব হেল্পফুল এবং খুব ভালো তাদের বিহেভ। ক্যামেরাম্যান নিয়ে যেতে হবে না গাইস, ওরাই ক্যামেরা করে দেবে, ভিডিও সব বানিয়ে দেবে, যা যেটা বলবে। দুজনের পিছনে একটা করে, গ্রুপের পিছনে একটা করে লোক থাকবে, যদি কেউ পড়ে যায় বা কাউকে যদি ঠান্ডা লেগে যায়, ঘষাঘষি করতে হবে, সব ওদের টিম আছে অবশ্যই, একজন করে সবসময় টেক কেয়ার করছে। হ্যাঁ। জাস্ট আসাম, তো আপনারা আসতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কি করবেন? লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইয়াস, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।